ভারতীয় নাগরিক, নেপাল বর্মন, পিতা সতীশ বর্মন, গ্রাম মারগ্রাম, থানা নইল, জেলা দক্ষিণ দিনাজপুর, ভারত। এবং 5 জন বাংলাদেশিদের মধ্যে জলি রানী, তনুশ্রী রানী, রাজশ্রী রানী এবং শ্রী বিজন কুমার দাস এবং তার স্ত্রী শ্রীমতী লিপি রানী দাস। আটককৃত ব্যক্তিদেরকে বিভিন্ন জিজ্ঞাসাবাদের ফলে আমরা জানতে পারি যে ভারতীয় যে নাগরিক নেপাল বর্মন, সে বিভিন্ন সময় আমাদের কাছে যে আমরা তথ্য পেয়েছি তার পাসপোর্ট দেখে, যে 2022 সাল থেকে বিভিন্ন সময়ে সে ভারতের বৈধ পাসপোর্ট ব্যবহার করে বাংলাদেশে এসেছে এবং বিভিন্ন সময় সে আবার ভারতে ফেরত গেছে এবং পরবর্তীতে আবার এসেছে। এবং মূলত সে একটি সংঘবদ্ধ যে মানব পাচারকারী আছে সেই দলের একজন সদস্য। তো এরই ধারাবাহিকতায় সে 22 অক্টোবর 2025 তারিখে বাংলাদেশে প্রবেশ করে হিলি দিয়ে, বৈধভাবে তার বৈধ পাসপোর্ট ব্যবহার করে সে বাংলাদেশে আসে এবং পূর্বে থেকেই সে বিভিন্ন সময় জলি রানী একজন বাংলাদেশি নাগরিক, তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। তার স্বামী মৃত এবং তার 2টো বাচ্চা ছিল। তো পরবর্তীতে সেই স্ত্রীসহ তাকে সে 2 সন্তান সহ এবং আরও একজন আপনারা দেখেছেন যে বিজন কুমার দাস এবং তার স্ত্রী শ্রীমতী লিপি রানীকে বিভিন্ন বিষয়ে প্রলোভন দেখিয়ে কাজের উদ্দেশ্যে তাদেরকে ভারতে পাচারের চেষ্টা করছিল। তো এরই প্রেক্ষাপটে সে প্রথমে গত 4 নভেম্বর 2025 তারিখে রসুলপুরের গ্রামে মৃত জহিরুল হকের বাড়িতে তাদেরকে নিয়ে এসে রাখে এবং পরবর্তীতে সে আবার ভারতে বৈধ পাসপোর্ট ব্যবহার করে ফেরত যায়। মূলত তার এই আসা এবং যাওয়ার মাঝে সে যে কাজটি করে, সে ভারতে যে তাদেরকে পাচার করবে এই বিষয়টি সে তার যে অন্যান্য কার্যক্রমগুলো ছিল এগুলোর সাথে সংশ্লিষ্ট, সেগুলো সে সম্পন্ন করে এবং 5 তারিখে সে আবার ফেরত আসে। সেখান দিয়ে সে বৈধ পাসপোর্ট ব্যবহার করে যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে বাংলাদেশে অভ্যন্তরে আসে এবং 6 তারিখে সে রসুলপুরে যে বাড়িতে মৃত জহিরুল হক তার বাড়িতে আসে এবং সে তাদেরকে ভারতে পাচার করার চেষ্টা করছিল। ইতিমধ্যে আমাদের যে পেট্রোল আছে খবর পেয়ে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। এখানে আমরা দেখেছি যে আপনারা জানেন যে বিজিবি সবসময় যে মানব পাচার রোধে যারা এরকম পাচারকারী রয়েছে বা সংঘবদ্ধ দলগুলি রয়েছে তাদের কার্যক্রম মনিটর করার চেষ্টা করে এবং তাদেরকে গ্রেফতার করার চেষ্টা করে। তো পরবর্তীতে আমরা এদের কাছ থেকে জানতে পেরেছি যে বাংলাদেশি নাগরিকও আছে এটার সাথে। একজন ব্যক্তি আছেন ভোলা, তার বাড়ি বিরামপুর, দিনাজপুরে। একজন আছেন রুস্তম এবং শহীদুল হক নামে একজন আছেন যিনি এই নেপাল ভারতীয় নাগরিক, তার সাথে যুক্ত। আমরা এ ব্যাপারে যথেষ্ট ব্যবস্থা নিচ্ছি। আমরা তাদেরকে বর্তমানে ফুলবাড়ি থানায় পুলিশের কাছে সোপর্দ করা হবে এবং সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠানগুলি আছে, পুলিশ, জেলা প্রশাসন সহ সকলকে আমরা বিষয়টা অবগত করেছি। এছাড়াও একজন ভারতীয় নাগরিকের বৈধ পাসপোর্ট ব্যবহার করে সে যে বাংলাদেশের ভিতরে আসছে এবং সরাসরি সে মানব এবং বিশেষ করে মহিলা এবং শিশু পাচারের সাথে সংশ্লিষ্ট হয়েছে, এ ব্যাপারে আমরা ভারতের বিএসএফের মাধ্যমে তাদেরকে আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি এবং আমরা পরবর্তীতেও আমাদের বাহিনীর মাধ্যমে আমাদের যে ব্যবস্থা আছে সেগুলো আমরা নিব। এই আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে করে আমাদের বর্ডার সুরক্ষিত থাকে। ইনশাআল্লাহ আপনারা দেখেছেন আমাদের ফুলবাড়ি ব্যাটালিয়নের যে সীমান্ত এলাকা আছে সে এলাকাটা মাদক এবং এই পাচার অনেকাংশে রোধ হয়েছে। তো আমি সকলের সহযোগিতা চাই, বিশেষ করে আমাদের যে এলাকাবাসী আছেন তারা যদি সচেতন থাকেন তাহলে এই ধরনের ঘটনা ইতিমধ্যেই প্রায় 0 পর্যায়ে আমরা আনতে সক্ষম হয়েছি এবং ভবিষ্যতে হয়তো একেবারেই আমাদের পক্ষে বন্ধ করা কাছাকাছি আমরা নিয়ে যেতে পারবো বলে আমি আশা করি।